স্যার এই যে আপনার বিলটা। এই নাও তোমার 1,000 টাকা বিল, আর এই 50,000 টাকা তোমার বকশিস। স্যার 1,000 টাকার বিলে 50,000 টাকা টিপস দিলেন? হ্যাঁ, কি বলেন স্যার? আমাদের রেস্টুরেন্টে তো একদিনে 50,000 টাকা বিক্রিও হয় না, আর আপনি আমারে 50,000 টাকা টিপস দিলেন? আমাকে তো কেউ কোনোদিন 100 টাকার উপর টিপস দেয় নাই, আপনি আমাকে 50,000 টাকা টিপস দিয়ে দিলেন? এত টাকা কেন দিলেন স্যার? আরে আমার টাকা পয়সার তো অভাব নাই, তোমার সার্ভিস আমার ভালো লাগছে তাই খুশি হয়ে তোমারে দিছি। খুশি হয়ে দিলাম, যাও এনজয় করো। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার এই যে 2 নাম্বার টেবিলের বিলটা। কি ব্যাপার, 1,000 টাকা বিল কেন? স্যার 2 নাম্বার টেবিলে তো 1,000 টাকাই বিল আসছে। আরে আমি তো দেখলাম ওই ভদ্রলোক তোমাকে 50,000 টাকা দিছে, তুমি 1,000 টাকা বিল কেন দিলা? ওই টাকা কোথায়? আরে স্যার এই টাকা তো আমাকে টিপস দিছে, এই টাকা আমি আপনাকে দিব কেন? আমাকে দিবা মানে? এই রেস্টুরেন্টে তুমি জব করে 10,000 টাকা বেতন পাও, তুমি কেন 50,000 টাকা টিপস নিবা? এখান থেকে 500 টাকা রেখে তুমি আমাকে বাকি টাকা ফেরত দাও। আরে স্যার এই টাকা আপনাকে দিব মানে? এই টাকা তো ওই কাস্টমারটা আমাকে খুশি হয়ে টিপস দিছে, আমি তাকে ভালো সার্ভিস দিছি এজন্য। এই রেস্টুরেন্টটা সাজানো গুছানো বলেই তো তুমি ভালো সার্ভিস দিতে পারছো। এখন কি তুমি টাকা দিবা নাকি মালিককে বলে তোমার চাকরি আউট করে দিব? ঠিক আছে স্যার, আমার কোনো টাকা লাগবে না, পুরো টাকাটাই আপনি রেখে দেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি স্যার, আপনাদের বিলটা স্যার। ও, আমার বিলটা কত হয়েছে দেখো তো একটু। ও স্যার আপনাদের তো 2,000 টাকা আসছে বিল। ও, 2,000 টাকা। এই নাও 2,000 টাকা। থ্যাংক ইউ স্যার। এই যে 5,000 টাকা, এটা তোমার বকশিস। স্যার আমার বকশিস লাগবে না স্যার, এইটা আপনি রেখে দেন। টিপস লাগবে না মানে? আমরা খুশি হয়ে তোমাকে টিপস দিলাম, তুমি টিপস নিতে চাচ্ছ না কেন? স্যার আমি এই 5,000 টাকা নিয়ে কি করব? আমার বেতনই 10,000 টাকা স্যার। টিপস আর বেতনের সাথে কিসের সম্পর্ক? আরে স্যার এই টিপস দিয়ে আমি কি করব স্যার? এই টিপস আমাকে দিয়ে যাবেন আপনারা, একটু পরে ম্যানেজার আইসা এই টিপসটা আমার কাছ থেকে নিয়ে নিবে। তার চেয়ে ভালো আপনাদের টাকা আপনাদের কাছেই রেখে দিন স্যার। ম্যানেজার নিয়ে যাবে মানে? চলো তো আমাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে চলো। না 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 স্যার, আপনারা বসেন বসেন স্যার, ম্যানেজারের কাছে গেলে আমার চাকরিটাই আউট হয়ে যাবে। তুমি আমাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে চলো, পরে আমরা বুঝবো। আচ্ছা ঠিক আছে, আসেন স্যার। স্যার বলো। ওনারা আপনার সাথে একটু কথা বলতে চায়। বলেন স্যার, আপনাদের কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, আপনারা ওয়েটারদেরকে টিপস দিলে সেই টিপস আপনারা নিয়ে যান কেন? না মানে স্যার, এটা তো আমাদের রেস্টুরেন্টের পার্সোনাল ম্যাটার, আপনি কেন জিজ্ঞেস করতেছেন? আমি জিজ্ঞেস করবো না মানে? এই প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে। এই টাকা শুধু তারই নেওয়ার অধিকার আছে, এই টাকা আপনি নেবেন কেন? আপনি কাস্টমারের মতো থাকেন, এ কথা আপনার না জানলেও চলবে। ও আচ্ছা, আপনি এই রেস্টুরেন্টের মালিকের নাম জানেন? কেন জানবো না? এই রেস্টুরেন্টের মালিকের নাম তো সনি সাহেব। সনি সাহেবের ছোট ভাইয়ের নাম জানেন? ওনার নাম তো আমি জানি না, আমি শুনছি উনি দেশের বাইরে থাকে। উনিই হলো আপনার সনি সাহেবের ছোট ভাই। গতকাল উনি দেশের বাইরে থেকে আসছে, আর আপনাকে দেওয়া হয়েছে ম্যানেজারের দায়িত্ব, এই রেস্টুরেন্টের সব ম্যানেজমেন্টের দায়িত্ব ঠিকঠাক চালানোর জন্য। আপনি ওয়েটারদের উপরে জুলুম করেন কেন? এর বেতন 10,000 টাকা আর আপনার বেতন 40,000 টাকা, তবু এর টাকার প্রতি আপনি লোভ করেন কেন? দাঁড়ান, এখনই আমি ভাইয়াকে ফোন দিয়ে আপনার চাকরি নোট করার ব্যবস্থা করতেছি। স্যার আমার চাকরিটা খায়ের না স্যার, কিছুদিন আগে আমি বিয়ে করছি, আমার বউ নিয়ে আমার পথে বসতে হবে স্যার। না, আমি কোনো কথাই শুনবো না। আপনার মতন অসৎ ম্যানেজার আমাদের রেস্টুরেন্টেই রাখবো না। স্যার এবারের মতো মাফ করে দেন, এরকম কাজ আমি কখনো করব না। ঠিক আছে, এ পর্যন্ত এর কাছ থেকে যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দিবেন, আর নেক্সট টাইম এরকম কাজ আর ভুলেও করবেন না। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, ভবিষ্যতে যাতে এরকম কাজ আর কোনো সময় না হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই।